দাদা আপনার আচার। আজকে আচার লাগবে না। কিন্তু আপনি সেদিন বললেন, সেই জন্যই তো নিয়ে আসলাম। হ্যাঁ বলেছিলাম, কিন্তু একটু আগে একটা ছেলে এসেছিল, ওর কাছে নিলাম। তোর কাছে অন্যদিন নেবো। দাদা আচার। তুই এত দেরি করে আসলি? আমি তো একটু আগে নিয়ে নিলাম। আপনি অর্ডার করেছেন বলে নিয়ে আসলাম, আবার অন্য জায়গায় নিলেন কেন? আরে নিয়েছে তো কি হয়েছে, তুই ও টাকা নিবি, ও টাকা নিয়েছে। ঠিক আছে যা। মাশাআল্লাহ, কত সুন্দর দেখতে। ওরালা অনেক যত্নে বানিয়েছি। আমি ওসব কোনো কিছু শুনতে চাই না, তাড়াতাড়ি গাড়ি পাঠাও। আপনি কোথায় যাবেন ম্যাডাম? তুমি গাড়িওয়ালা? না, আমি আচারওয়ালা, আচার বিক্রি করি। তাহলে আমি কোথায় যাবো তুমি জিজ্ঞেস করছো কেন? মানে এই একটু হেঁটে গেলে সামনে বাস স্ট্যান্ড। আমি এতগুলো লাগেজ নিয়ে হেঁটে যাবো? আপনি কোনো চিন্তা করেন না ম্যাডাম, এগুলো আমি নিয়ে যাচ্ছি। আপনি শুধু একটু কষ্ট করে হেঁটে চলেন। আপনি বাইরে থাকেন? হ্যাঁ, আমি বিদেশেই পড়াশোনা করি। একটা কথা বলবো ম্যাডাম? বলো। আপনি কিন্তু অনেক সুন্দর। কি? তুমি একটা পাগল। হ্যাঁ ম্যাডাম, সবাই বলে। তুমি এখানে? হ্যাঁ, এই বাড়িতে আমার মা কাজ করে। ও, তার মানে তুমি রূপালী আন্টির ছেলে? হ্যাঁ। এটা আপনাদের বাড়ি? খুব ভালো হলো ম্যাডাম, এই বাড়িতে আসলে আপনাকে দেখতে পাবো। আমাকে দেখতে পাবে মানে? সত্যি কথা বলতে ম্যাডাম, আপনি খুব সুন্দর। আপনাকে দেখতে আমার অনেক ভালো লাগে। পাগল একটা। তুমি কখনো প্রেম করেছো? না না ম্যাডাম, এই প্রথম আপনাকে। কি? কিছু না ম্যাডাম। তুহিনা, হ্যাঁ বসি। ম্যাডাম, রান্না বান্না সব কমপ্লিট, ফলও কেটে রেখেছি, আমি আসছি। আই, এই দাঁড়া, তোর হাতে ওটা কি? শুনে ম্যাডাম, কি আছে দেখি। তুমি খালি খালি আন্টির গায়ে হাত তুললে, কি নিয়ে যাচ্ছিল? এগুলো তো সব নোংরা জিনিস। আন্টি, আপনি বা এগুলো নিয়ে গিয়ে কি করবে? এগুলোর মধ্যে কিছু কিছু জিনিস ভালো ছিল, সেগুলো বেছে নিয়ে মা ছেলে খেতাম। সত্যি তুমি পারো। তুই বেশি বকিস তো, তুই এদেরকে চিনিস না, এরা কাজের ফাঁকে অনেক কিছু চুরি করে নিয়ে যায়। এরা গরিব, দামি দামি